হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সামান্য পরিমাণে মুরগির মাংস আর আলু দিয়ে খুবই মজাদার একটি নাস্তার রেসিপি আজকে শেয়ার করছি। বিকালের নাস্তায় কিংবা রমজানে ইফতারিতে বানিয়ে দেখবেন, সবাই অনেক পছন্দ করবে। এখানে মাত্র 100 গ্রাম মুরগির মাংস নিয়েছি। আমি এখানে হাড় সহ মাংস নিয়েছি। আপনি চাইলে হাড় ছাড়া মুরগির বুকের মাংসও নিতে পারেন। আর এরকম ছোট পিস করে কেটে নিয়েছি এবং অবশ্যই খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এখানে আদা রসুন বাটা মিলিয়ে আছে 1 চা চামচ, সামান্য পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ, 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো এবং 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে এবার হাতের সাহায্যে সব কিছু একসাথে মিশিয়ে নিব। এক চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবারও একসাথে মিশিয়ে তারপরে এক সাইডে ঢেকে রেখে দিচ্ছি। এরপরে লাগছে আলু। এখানে আমি মাঝারি সাইজের 3টে আলু নিয়েছি। মাংসের পরিমাণ যদি বেশি হয় তাহলে আলুর পরিমাণটাও বাড়াতে হবে। এরকম একটা গ্রেটার নিয়েছি এবং এরকম গ্রেটারের দেখবেন মোটা একটা ছিদ্রের ফাংশন থাকে, এটা দিয়ে এবার গ্রেট করে নিচ্ছি। 3টা আলুই গ্রেট করে নেওয়ার পরে এবারে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আলু ধুয়ে নিতে হবে। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আলু ধুয়ে নিব এবং 2 হাতের সাহায্যে অতিরিক্ত পানিটা চিপে ঝরিয়ে নিচ্ছি। তারপরে এই আলুর সাথে যোগ করে দিয়েছি 1/2 চা চামচ লবণ। লবণ মাখিয়ে আলু এবার রেখে দিব রেস্টে 5 মিনিটের মতো। এবং 5 মিনিটের মতো রেস্টে রেখে দেওয়ার পরে দেখা যাবে এই আলু থেকে অনেকটাই পানি বের হবে। আর এই পানিও এবার হাতের সাহায্যে ভালো করে চিপে ঝরিয়ে নিতে হবে এবং পানিটা ঝরিয়ে অবশ্যই পানিটা ফেলে দিতে হবে। 1/4 কাপ দিচ্ছি এখানে ময়দা। ময়দার পরিবর্তে আপনি চাইলে কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়োও দিতে পারেন, তবে পরিমাপটা বেশি হবে না। দেখতে পাচ্ছেন এরকম অনেকটাই ঝরঝরে টাইপের থাকবে আলু। এবার একটু লক্ষ্য করুন, একটা মাংসের পিস নিয়ে আলু দিয়ে এভাবে করে কাভার করে দিব। একদম যে খুব ভালোভাবে মাংসটাকে কাভার করে দিতে হবে ঠিক তেমন কিন্তু না, মোটামুটি হালকাভাবে এটা লাগিয়ে নিলেই হবে। আলুটা যতটা এবড়ো থেবড়ো হবে দেখতে, ততটাই কিন্তু ভাজার পরে ক্রিস্পি হবে। সবগুলি বানিয়ে এবার সঙ্গে সঙ্গে ভাজতে চলে যাচ্ছি। ভাজার জন্য তেল অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে আর তারপরে একটা একটা করে তেলে ছেড়ে দিচ্ছি। চুলার জালটা এ পর্যায়ে মিডিয়ামে থাকবে। মিনিট খানিক পরে উল্টে দিতে হবে এবং 2 পাশটা এভাবে উল্টে পাল্টে ভেজে নিব আমি মোটামুটি 7-8 মিনিটের মতো। প্রথম দিকে চুলার জালটা মাঝারি, এরপরে একটু কমিয়ে দিয়ে ভেজে নিতে হবে এরকম গোল্ডেন কালার করে। সত্যি খেতে এত মজার হয়েছে, আপনি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আমার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।